আমি জানতাম সুমি অল্পতেই খুশি হবে, কিন্তু এতটা খুশি হবে আমি কখনো ভাবতেই পারি। আজকে ছিল প্রপোজ ডে। এই গিফটগুলো আমি অনেক আগে এনে রেখেছিলাম সুমির জন্য। আমি ভাবছিলাম যে কবে দেবো, কিন্তু সেই দিনটা আজকেই হলো। ঠিক এমন একটা গিফট সুমিকে দিয়েছিলাম আজ থেকে প্রায় 7-8 বছর আগে। সেটাও তোমাদের দেখাবো অবশ্যই, কিন্তু সুমিকে কি গিফট দেবো এটাই আমি সবসময় বুঝে পাই না। আমি যেটাই ভাবি না কেন ওকে গিফট দেবো, সেটাই দেখি ওর ঘরে আছে। আর ওকে যদি আমি কোনো অনেক বড় গিফট দিতে চাই, ভাবি যে ও খুশি হবে অনেকটা, কিন্তু না, তার উল্টোটা। যেটুকু খুশি হবে তার থেকে বেশি রাগ দেখাবে আমার। কারণ ওর একটা কথাই যে অনেক টাকা খরচা করে আমাকে কোনো গিফট দিতে হবে না, আমার জন্য ছোট ছোট এফার্টস লাগিয়ে কোনো গিফট আনবে, ওটাতেই আমি অনেক খুশি। আমারও বাধ্যতামূলক সেইগুলো করতে হয়, কারণ আমি অশান্তি চাই না, ওর খুশিটা চাই, যেটাতে সুমি অনেক খুশি হবে। যেমন আজকের এই ছোট্ট একটা গিফটে ও এতটা খুশি হবে আমি কখনো ভাবতেই পারিনি। যখন আমি ওকে এই গিফটটা দিলাম, ও তো একদম খুশিতে নাচতে শুরু করলো, আর গিফট পেয়ে মনে হয় আমাকেই ভুলে গেছিল। অনেকেই কমেন্টে বলে যে আমার কোনো ভালো গিফট দেওয়ার সামর্থ্য নেই। আমার সামর্থ্য আছে কিনা সেটা আমিও জানি, সুমিও জানি। সামর্থ্য জিনিসটা বড় ম্যাটার করে না, এটাই ম্যাটার করে যে আমার পার্টনার কিসে খুশি হবে, কি করলে সে ভালো থাকবে, আনন্দ পাবে, এটাই আমি বুঝি। তাই ওর জন্য যেটুকু পারি এটাই আমি করি।